বন্ধুরা, কেমন আছো সবাই? আজ বানিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো শেক। চলো তাহলে শুরু করি। আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের হিমসাগর আম। তোমরা তোমাদের ইচ্ছা মতো আমটা নিতে পারো, কিন্তু অবশ্যই মাথায় রেখো আমটা যেন একটু শক্ত নিও। তাহলে পরে আমরা ঠিক যেরকম ধরনের কাট চাইবো সেরকম ধরনের কাট করতে পারবো এবং খুব ইজিলি জিনিসটা উঠে আসবে। দেখো, ঠিক সাইড বাই সাইডে স্প্লিট করে নিয়ে নাইফের মাধ্যমেই এই আমের কাটার সাইজটা বা ধরনটা নিশ্চয়ই তোমরা সবাই জানো, নতুন করে শেখানোর কিছু নেই। ঠিক এভাবে কেটে নিয়ে স্পুনের মাধ্যমে তুলে নেবে, তাহলে পরে খুব সহজেই এটা উঠে আসবে এবং একটুও মেস হবে না। দেখে নাও, ঠিক এভাবে তুলে নিয়ে পুরো জিনিসটাকে আমরা একটা বাটিতে নিয়ে নেব। এরপর আমি কড়াতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ দুধ। এবার এটাকে ফুল ক্রিম দুধ নিলে খুব ভালো হয়। তোমরা তোমাদের ইচ্ছা মতো এখানে চিনি অ্যাড করো। আমি এখানে টেস্টটা রেখেছি একটু হালকা, কারণ আমি একটু হালকা মিষ্টি পছন্দ করি। চিনিটা দেওয়ার পর একটা স্প্যাচুলার মাধ্যমে এটাকে একটুখানি নেড়ে নেবো, যাতে দুধ আর চিনিটা খুব ভালো করে মিশে যায়। দুধটা যখন একটু ফুটে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এরপর একটু ঠান্ডা দুধের মধ্যে, অবশ্যই মাথায় রেখো ঠান্ডা দুধ, গরম দুধের মধ্যে কিন্তু এটা করো না, তাহলে নষ্ট হয়ে যাবে। ঠান্ডা দুধের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি 4 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার। আমি এখানে ভ্যানিলা ফ্লেভার নিয়েছি, যেহেতু আমরা ম্যাঙ্গো শেক বানাচ্ছি ভ্যানিলা ফ্লেভারটাই নিও। অন্য কোনো ফ্লেভার নিলে কিন্তু জিনিসটার স্বাদটা পুরো চেঞ্জ হয়ে যাবে। আর 500 ml দুধের জন্য এখানে 4 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার এনাফ, তার বেশিও না তার কমও না। খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেবে যাতে একটুও না লামস থাকে। দেখেছো, ঠিক এভাবে হালকা হাতে মেশাতে থাকবে। এবার আগে থেকে যে দুধটা আমরা রেডি করে রেখেছিলাম তার মধ্যে এটাকে মিশিয়ে দেবো এবং একটা স্প্যাচুলা দিয়ে এটাকে নাড়লেই দেখবে খুব সুন্দর একটা থিক কনসিস্টেন্সি চলে এসছে। এরকম হালকা হাতে নাড়তে থাকবে। এই অবস্থায় তোমাদের যদি মনে হয় যে দুধটা একটু বেশি ঘন মনে হচ্ছে, তাহলে পরে তোমরা আরেকটু দুধ এবং আরেকটু চিনি অ্যাড করতে পারো। দেখো, দেখে নাও কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম রেখো, যেহেতু দুধ অ্যাড করো তারপরেও মিশিয়ে ঠিক ওরকম যেন দাঁড়ায়। জিনিসটাকে একটুখানি ফ্রিজে রেখে দিও, তাহলে পরে খেতে বেশি ভালো হবে ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে। আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের কাচের গ্লাস। গ্লাসের সাইজ অনুযায়ী তোমরা জিনিসগুলোকে, বাকি জিনিসগুলোকে অ্যাড করো। এখানে আম দিয়ে দিয়েছি টুকরো করে, যেটা আমরা কেটে রেখেছিলাম, এবং 4 হাতা মতো আমার এখানে কাস্টার্ডের যে মিক্সচারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করেছি। এই দেখো, আমি এখানে 2 হাতা দিলাম, এরপর এখনও 2 হাতা দেবো। তারপরে মানে মোটামুটি 1/3 কাপ মতো আমাকে ভরতে হবে। যে কাপের সাইজটা নেবে সেটার 1/3 যেন ভরে, তাহলে ওর বাকি জিনিসগুলো দিলে পুরো ফুল হয়ে যাবে এবং দেখতে খুব ভালো লাগবে। আরেকটা কথা, আমি আগের দিন রাত্রে পরে কিছুটা সাবু এখানে ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই ছোটো দানার সাবু, তোমরা সাবুর সঙ্গে ভার্মিসেলি বা চিয়া সিড অ্যাড করতে পারো। আমি এখানে দেখো ছোটো দানার সাবু নিয়েছি, বড় দানার সাবু নিলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। এই দেখো, সাবুটাকে দেওয়ার পর এটাকে খুব ভালো করে আবার মিশিয়ে নেব। বাকি আম, কাস্টার্ডের যে মিক্সার এবং সাবুটা খুব ভালো করে মিশিয়ে নিই। এবার হচ্ছে আসল জিনিস, অ্যাড করব একদম চিল্ড আইসক্রিম। আইসক্রিমটা আমি এখানে অবশ্যই ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছি, কারণ যেহেতু আমরা একটা ম্যাঙ্গো শেক বানাচ্ছি, ম্যাঙ্গো ফ্লেভার নিলে খেতে বেশি ভালো লাগবে। তোমরা চাইলে এখানে ভ্যানিলা ফ্লেভারও অ্যাড করতে পারো, কিন্তু চকলেট বা অন্য কোনো ফ্লেভার নিও না, তাহলে কিন্তু টেস্টটা পুরো চেঞ্জ হয়ে যাবে। ব্যাস, রেডি আমাদের ম্যাঙ্গো শেক। উফ, আর কিচ্ছু লাগবে না। চলো, টাটা।